আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, খুবই স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের অনেক অনেক প্রিয় টিচারদের মাঝে থেকে মাত্র কয়েকজন টিচার নিয়ে আজকে আমরা এই লাইভটা করছি। সো সবাই আগে একটু দ্রুত জয়েন হয়ে আমাদেরকে জানিয়ে দাও যে আমাদের কথা একদম স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা আর আমাদেরকেও দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অল ক্লিয়ার আছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, কে কোথা থেকে এই লাইভটা দেখছো একটু বলো। আর আমরা যারা দাঁড়িয়ে আছি সবাইকে চেনো কিনা সেটাও একটু বলো, দেখি যে তোমরা সবাই আমাদেরকে চেনো কিনা। ঠিক আছে, যাকে চিনতে পারবা না তাকেও বলবা যে অমুককে চিনি না, তাইলে আমরা বলে দিব যে হচ্ছে সে হচ্ছে অমুক। ঠিক আছে, এটা বলে দিবা। ওকে, তো তোমরা কি জানো যে আজকে আমরা কেন হঠাৎ করে একটা শর্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে তোমাদের সামনে আসছি, যে একটা লাইভ নিয়ে? এটা কেন বলতে পারো? কে না, আবিদা আপু আজকে নাই, আবিদা আপুকে মিস করতেছে। আবিদা আপুর এই যে হচ্ছে অল্টারনেটিভ আছে তাসমিয়া আপু। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা যেই লাইফটার জন্য তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তো মানে এতদিন যারা ফাঁকিঝুঁকি করছো তারা একটু ফাঁকিঝুঁকি থেকে বেরোয় আসতে হবে, যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসতেছে। এখন থেকে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু আর পড়তে পারবা না, আর এখন পড়তে না পারলে পরে রিভিশন দিতে পারবা না। তো এই সকল সমস্যার সমাধানের জন্য, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে যেন কোনো ধরনের কোনো টেনশন না থাকে, সেই টেনশনটা দূর করতে আজকে আমরা সবাই চলে এসেছি। তো তোমাদের অনেকগুলো ভাইয়া আপুর মধ্যে থেকে তোমাদের ফাহিম ভাই যদি একটু কিছু তোমাদেরকে বলে। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার কি অবস্থা, কেমন আছে সবাই? সো মোটামুটি হচ্ছে তোমাদের অলরেডি কিন্তু পুরো বছরের 3 মাস কিন্তু অলরেডি চলে গেছে, তাই না? সো আমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা মেবি সবার জুনে হওয়ার কথা, রাইট? সো যেহেতু 3 মাস অলরেডি চলে গেছে, দেখা যায় কি প্রতি বছর যখন আমরা পড়াশোনা শুরু করি, জানুয়ারি মাস হচ্ছে আমাদের বই দিতে দিতে চলে যায়, এরপর তোমার ফেব্রুয়ারি মাস সিলেবাস দিতে দিতে চলে যায়। অলরেডি হচ্ছে আমার যে অফলাইনের ক্লাসগুলো আছে, আমি দেখলাম যে গত সপ্তাহে অনেক স্কুলে মাত্র সিলেবাস দিচ্ছে যে এই সিলেবাস অনুসারে তাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে। সো এইভাবে আমাদের সিলেবাস বা বই না দেওয়ার কারণে দেখা যায় কি আমরা প্রথম দিকে পড়াশোনা থেকে কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাই, তাই না? সো আমরা মূলত আজকে আসছি যে তোমাদের 3 মাস তোমরা যাই ফাঁকিবাজি করছো এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। তোমরা যেন নেক্সট 3 মাস, এই যে এপ্রিল, মে, জুন, এই 3 মাস যেন একটু ভালো পড়াশোনা করে যেন তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় পুরো বিগত 3 মাসের ব্যাকআপটা দিতে পারো, তার জন্য হচ্ছে আজকে আমরা লাইভে আসলাম। ঠিক আছে? সো ওকে, আচ্ছা, সব ভাই আপুদের সাথেই তোমাদের এক এক করে কথা হবে। তো আমি আগে একটু শুরুটা যদি করি। ওকে, ঠিক আছে। সো তোমাদের প্রত্যেকটা ভাই আপু এরপরে এক এক করে আসবে এবং হচ্ছে কথাবার্তা বলবে। একটা প্রশ্ন দেখছি সবাই করতেছো যে ক্লাস 10-এ মানে হাফ ইয়ারলি এক্সাম হবে কিনা। ক্লাস 10-এ আসলে হাফ ইয়ারলি এক্সাম যেটা, ওটাকে হাফ ইয়ারলি এক্সাম না বলে বা অর্ধবার্ষিক পরীক্ষা না বলে সেটাকে হচ্ছে প্রি টেস্ট বলা হয়। সো তোমাদের প্রি টেস্ট হবে, দেন হচ্ছে টেস্ট পরীক্ষা হবে। ওকে, সো সব কিছুর সমাধান তোমরা পেয়ে যাবা। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ স্লাইডে লেখা আছে যে অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি রোড ম্যাপ। আজকে মানে বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন দিয়ে ফেলো, লাইভটা শেয়ার করে ফেলো, যে এই যে অনেকের মানে প্রি টেস্টের কিন্তু ডেটও দিয়ে দিছে। সো আমি বলছি না, একটা অ্যালার্মিং সিচুয়েশনে আমরা কিন্তু আছি। সো আমাদের এখান থেকে উত্তরণের, এখান থেকে বের হওয়ার জন্য মানে তোমাদের একটা সমাধানমূলক লাইভ হবে হচ্ছে আজকের লাইভটা। তো যেমনটা তোমাদের ফাহিম ভাই একটা কথা বললেন যে তোমাদের জানুয়ারি মাস বই দিতে দিতে চলে যায়। এইবারকার সিনারিও কিন্তু আরো ভয়াবহ, কারণ তোমরা অনেকে বই পাওনি, এরকম হইছে না? যে তোমরা বই অনেক লেটে পাইছো, এরকম হইছে। সো তোমরা যে ভালোভাবে পড়তে পারবা এটাই আসলে হয়নি। সো অনেক স্টুডেন্ট আসো যারা এই ক্যাটাগরিতে পড়ছো যে কিছুই পড়াশোনা করনি, এরকম হইছে না? মানে এখনো এরকম কে কে আছো বলো তো দেখি তো, একদম ফেসবুক থেকে ইউটিউব থেকে কে কে আছো যে কিছুই পড়ো নাই? কে আচ্ছা, আমাদের হাফ ইয়ারলি, আচ্ছা অনেক স্কুলে হচ্ছে হাফ ইয়ারলি প্রি টেস্ট দুটোই হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, আমি আমি ইউটিউবে তো প্রচুর আমিতে ভরে গেছে, আমি তো ফেসবুকে দেখি, আমাদের কি ফেসবুকে সবাই অনেক বেশি পড়াশোনা করে এরকম কিছু? আচ্ছা, সো অবভিয়াসলি
ইভেন আমি যদি বলি যে আমার লাইফের কথা, আমার লাইফে এরকম হয়েছে যে যখন আমি নতুন ক্লাসে উঠছি প্রথমের দিকে দেখা যাচ্ছে অত ভালো করে পড়ি না, এরকম করতে করতে আমাদের হাফ ইয়ারলি এক্সাম এসে গেছে, এরকম অনেকবার হয়েছে, ঠিক আছে। আরেকটা আছো যারা পড়তেছো কিন্তু বারবার বেসিকে সমস্যা হচ্ছে, মানে বেসিক ক্লিয়ার হচ্ছে না, এক অধ্যায় পড়লে আর এক অধ্যায় ভুলে যাচ্ছ। এই সমস্যাটা আমরা সবাই ফেস করি না, যে যত আগাচ্ছি পিছের গুলা ভুলে যাচ্ছি, এই জিনিসটা আমরা ফেস করি। সো অনেক সময় আমাদের এই যতই পড়াশোনা করি আমাদের বেসিকের সমস্যা থাকে, আমরা অধ্যায়গুলো ঠিকঠাকভাবে বুঝতে পারি না, এরকম। আর অনেকে আছো যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে আছো, আমাদের রেগুলারলি ক্লাস করতেছো, বাট সৃজনশীল প্রশ্নটা এখন পর্যন্ত ভালোভাবে সমাধান করতে পারছো না, মানে বই তো পড়ছো বাট যখন সিকিউ এমসিকিউ সলভ করতে যাচ্ছ তখন হিমশিম খেয়ে যাচ্ছ, এরকমটা হচ্ছে না? সো আজকের এই লাইফটাতে এই সকল সমস্যার সমাধান তোমরা কিভাবে পাবা সেটা নিয়ে আলোচনা করব। শুরুতে চলো আমরা একটু দেখে নেই যে অলরেডি যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে এনরোল আছে তারা আমাদের সিলেবাসের কত অংশ, কত পার্সেন্ট করে কমপ্লিট করে ফেলেছে। তাহলে তোমরা যারা নতুন এনরোল করবা তারা কিন্তু এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবা। তো তোমাদের সবার আগে ফাহিম ভাইয়া চলে আসছে এটা বলতে। আবার চলে আসলাম। যে আমরা যে তোমাদের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে যে ক্লাসগুলো নিয়েছি, ওই ক্লাসগুলোতে কোন ক্লাসের কোন সাবজেক্টের কত পার্সেন্ট হচ্ছে আমরা অলরেডি কমপ্লিট করেছি তার একটা এখানে কিছু জিনিসপত্র দেয়া আছে। যেমন দেখো ক্লাস সিক্সে তোমার এই যে সাবজেক্টগুলো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত, বিজ্ঞান, দেন হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আইসিটি, এই সবগুলো সাবজেক্টের কোন সাবজেক্টের আমরা কত পার্সেন্ট অলরেডি শেষ করেছি এই পার্সেন্টেজটা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখো বাংলা প্রথম পত্রে অলরেডি 25% শেষ হয়েছে, আবার কিছু কিছু সাবজেক্টের অনেক বেশি পার্সেন্টেজ আমরা অলরেডি শেষ করে ফেলছি, রাইট। সো আবার হচ্ছে কিছু কিছু সাবজেক্ট যেমন দেখো দেখো ম্যাথের মাত্র 25% শেষ হয়েছে। সো কিছু কিছু সাবজেক্টে আমরা একটু মানে তোমাদের বেসিকটা অনেক বেশি স্ট্রং করার জন্য কিন্তু আমরা একদম ধীরে ধীরে আগাচ্ছি। আর কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো হচ্ছে আমরা কি একটু ফাস্ট আগাচ্ছি, যেন হচ্ছে আমরা প্রথমে একবার সিলেবাস শেষ করে ওই সাবজেক্টগুলো আবার তোমাদের রিভিশন দিতে পারি, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে ক্লাস সিক্সের। দেন যারা তোমরা ক্লাস সেভেনের যারা আছো তাদের দেখো বাংলা প্রথম পত্র মাত্র 24% হয়েছে। দেন আবার হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 42%, মানে অনেক বেশি হয়েছে। সো এইভাবে হচ্ছে আমাদের এখানে পার্সেন্টেজগুলোর সাথে আমাদের কিন্তু সাবজেক্টগুলো দেওয়া আছে, রাইট। দেন ক্লাস এইটে যারা আছো তাদেরও কিন্তু এখানে দেখো পার্সেন্টেজগুলো দেওয়া আছে। এখানে মোটামুটি ক্লাস এইটের হচ্ছে কোনোটাই কিন্তু আমরা 50% উপরে যাইনি, তার মানে এখানে আমরা ধীরে ধীরে আগাচ্ছি। আর তুমি দেখবা বেসিক্যালি হচ্ছে আমাদের যেই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো বিশেষ করে হচ্ছে ম্যাথ বা বিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে আমরা তোমাদের চাচ্ছি যে তোমাদের জন্য বেসিকটা অনেক বেশি স্ট্রং হয়। কারণ ভাই বিশ্বাস করো, তোমরা যদি স্কুল লেভেলে বেসিকটা স্ট্রং করে যেতে পারো তাহলে তোমার কলেজ লাইফ এবং তুমি কলেজ লাইফের পরে তুমি যে অ্যাডমিশন দিয়ে ইউনিভার্সিটিতে উঠবা ওই লাইফগুলো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে স্টুডেন্টরা আসলে 9-10 বা 6-7-8-এ তোমাদের সাবজেক্টগুলোতে ওদের বেসিক ক্লিয়ার না থাকার কারণে ওরা ইন্টারে গিয়ে কিন্তু অনেক বেশি হিমশিম খায়, ঠিক আছে। সো আমরা এখন যতটুকুই শেষ করছি তুমি সবটুকুই রিকভারি করতে পারবা, টেনশনের কোনো কিছু নাই। তোমরা যখন এই যে বাকি যে 3 মাস আছে অর্ধবার্ষিক পরীক্ষার, সো এই 3 মাসে যদি আমরা বাকি যতটুকু আগাবো তার পাশাপাশি এই রিকভারি মানে যতটুকু তোমার বাকি ছিল এগুলো তুমি চাইলেই রিকভার করতে পারবা, ঠিক আছে। আর এখানে তো অবশ্যই তোমাদের জন্য ওয়ান শট ক্লাস রেডি করা আছে। সো আগের ক্লাসগুলো তোমাকে যে ডিটেলসে দেখে শেষ করতে হবে ব্যাপারটা এরকম না, তুমি চাইলে আগের ক্লাসগুলোর ওয়ান শট ক্লাস দেখেও কিন্তু রিকভারি করা সম্ভব। তোমাদের আমি দেখলাম অনেকেই যেমন শাহানাসো, পরে শান্ত, পরে হচ্ছে আরও কয়েকজন দেখলাম যে তোমরা এখনও সিলেবাসই পাও নাই, এই জন্য তোমাদের পড়াশোনা কিন্তু হয়তো বা ওইভাবে হয় নাই। বাট এখন একটা সময় আছে যে মোটামুটি সব স্কুল বা সব স্কুলগুলোতে কিন্তু অলরেডি তোমার সিলেবাস বা তোমার যে বই দিয়ে দেওয়ার কথা, রাইট। সো এখন ভাইয়া তোমরা এই 3টা মাস একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। সো তোমাদের 9 এবং 10-এর যেই কতটুকু আমাদের সিলেবাস শেষ হয়েছে ওইটা নিয়ে তোমাদের রাহাত ভাইয়া কথা বলবে। So, আমি রাহাত ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।
তো প্রথমে তোমাদের সাথে হয়তো সবার আমার সাথে পরিচয়টা নাই। আমি এই বছরে 6, 7, 8-এ যারা আছে তাদের ক্লাসটা নিয়েছি একটা একটা চ্যাপ্টার করে। 9, 10-এর তোমাদের 2 ক্লাসের সাথেই আমার কালকে থেকে একটা ক্লাস শুরু হচ্ছে। সো ফিজিক্সের যেই নেক্সট চ্যাপ্টারটা শুরু হবে কাজ শক্তি ক্ষমতা, ওই চ্যাপ্টারটা আমি তোমাদের 2টা ক্লাসেই পড়াবো। তো কালকে আরো ভালো করে পরিচয় হওয়া যাবে। আচ্ছা, তো এবার যদি একটু ফাহিম ভাইয়া তো ক্লাস 6, 7, 8 পর্যন্ত বুঝিয়েছে, আমরা যদি একটু ক্লাস 9-এর দিকে তাকাই, তো 9-এও মোটামুটি তোমরা একটা সিমিলার গ্রাফ দেখতে পাচ্ছ, 20%, 27%, মোটামুটি একটা জায়গা পর্যন্ত গিয়েছে। এখানে আরেকটা জিনিস একটু মেনশন করা দরকার, আমরা কিন্তু তোমাদের 9-এ এক বছরে পুরো বইটা পড়াবো না। আমরা তোমাদের যে এসএসসি সিলেবাসটা আছে তার অলমোস্ট 70%-এর মতো কাভার করব। তো ওই রেসপেক্টে কিন্তু তোমার এই যে বাংলা কিংবা তুমি ইংরেজির কথা বলো 20% বা 25% করে শেষ হয়েছে, এটা কিন্তু যথেষ্ট একটা ভালো প্রোগ্রেস হয়েছে আমাদের। তো তোমরা যারা এতদিন পর্যন্ত কোনো একটা চ্যাপ্টার হয়তো মিস করেছো বা ক্লাসটা ঠিকমতো করো নাই, তাদের জন্য কিন্তু এখন একটা সুযোগ আছে। পরীক্ষার আগে আগে যেহেতু একটা পড়ার ধুম চলে, আমি সাধারণত এটাই করতাম যে 6, 7, 8-এর তো আসলে তেমন একটা পড়তামই না, 9, 10-এ উঠে জাস্ট পরীক্ষার আগে আগে পড়ার একটা আমার জোর চলে আসতো। তো তোমরাও আশা করি আমার মতো অনেক ফাঁকিবাজি স্টুডেন্ট আসো যারা শুধুমাত্র পরীক্ষার আগে পড়াটা শুরু করবা। তো তোমাদের জন্য কিন্তু ওই পড়াটা রিকভার করার জন্য এটাই একটা পারফেক্ট সময়। আচ্ছা, এর বাইরে আমরা যদি একটু সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো আছে, উচ্চতর গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানেও খেয়াল করে দেখো ফিজিক্সের মাত্র, আমি যেহেতু ফিজিক্স পড়াই এটা একটু মেনশন করে বলি, মাত্র মনে হতে পারে ভাইয়া 15% কমপ্লিট হয়েছে। এটা তো অনেক কম কমপ্লিট হয়েছে। ওই যে আমি বললাম না ভাইয়া, তোমাকে কিন্তু ক্লাস 9-এ আমি 70% পর্যন্ত কমপ্লিট করাবো, আর বাকি যেই 30%টা থাকবে সেটা তোমাকে আমরা ক্লাস 10-এ গিয়ে কমপ্লিট করব। এখন যদি তোমার স্কুলের যে সিলেবাসটা আছে সেই স্কুলের সিলেবাসের সাথে আমরা কোনো কিছু কভার না করতে পারি, সেটার সলিউশন কিন্তু আমরা তোমাদের জন্য আমাদের যেই অ্যাপটা আছে অ্যাপের মধ্যে ওয়ান শট ক্লাস দিয়ে দিব। তো তোমাদের যদি কারো সিলেবাসে আছে কিন্তু আমরা পড়াই নাই এরকম চ্যাপ্টার থাকে, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারগুলো তোমরা আমাদের যেই ওয়ান শট ক্লাসগুলো আছে সেই ওয়ান শট ক্লাসগুলো দেখে কমপ্লিট করে ফেলতে পারবা। ঠিক একই রকমভাবে উচ্চতর গণিতও দেখবে একটু মনে হতে পারে কম কাভার হয়েছে, সো এটা নিয়ে আসলে বোদার হওয়ার কোনো দরকার নাই। এইটা আসলে আমরা নিজেরা ঠিকঠাক মতো তোমাদেরকে যথা সময়ে যতটুকু দরকার ঠিক ততটুকু একদম পারফেক্টলি শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস 10-এও একই অবস্থা, বাংলা ইংরেজি একটু হয়তো বেশি আগাচ্ছে মনে হইতে পারে, কিন্তু পরে আবার ফিজিক্স কেমিস্ট্রিতে গেলে মনে হতে পারে একটু কম এগিয়েছে। তো এইটাও একই কথা বলবো যে তোমাদেরকে আসলে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তোমাদের পরীক্ষার যতটুকু আগে আমাদের সিলেবাস শেষ করা দরকার ঠিক ততটুকু আগে আমরা শেষ করে দিব। আর যদি কোনো চ্যাপ্টার হচ্ছে আমরা শেষ করতে না পারি সময়ের জন্য, তাহলে তোমাদের জন্য তো আমাদের অ্যাপের মধ্যেই ওয়ান শট ক্লাসগুলোর ব্যবস্থা থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে তোমাদের তাসমিয়া আপু আসবে 6-এর যে বাংলার টপিকগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের কার কতটুকু লেখাপড়া হয়েছে বলো তো, এটাকে বলো। আমরা তো আমাদের পার্সেন্টেজ বললাম, তোমাদের পার্সেন্টেজ বলো যে তোমরা কতটুকু কি পড়ছো, তোমাদের কি পড়াশোনা হয়েছে? তোমাদের মতো থাকতে কিন্তু আসলে আমার এই অবস্থাই তো, যে মার্চ এপ্রিল পর্যন্ত তো যে প্রত্যেক বছর এরকম শুরুতে মানে যখন মনে করো একটা বছর শেষ হয়েছে ভাবতাম জানুয়ারি থেকে একদম ধুমায় পড়া শুরু করব, এরপরে এরকম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে যাইতো, তারপরে এই যে এরকম যখন এপ্রিল মে মাস আসতো সামনে পরীক্ষা, তখন একটা প্যানিক চলে আসতো যে আল্লাহ কি করব। তো তখন যদি এরকম করে মনে করো যে আমার কাছে এরকম গুছানো যদি ক্লাস রেকর্ডিং থাকতো তাহলে আমার তো খুব সুবিধা হতো। তো তোমরা এদিক দিয়ে লাকি যে তোমাদের কাছে এরকম কিছু আছে যে তোমরা মনে করো, আমরা তো স্কুলের টিচাররা ক্লাস নিচ্ছে, ক্লাসে তো গল্প করছি বসে বসে, কিছু মনোযোগ দিয়ে নেই। তো তোমরা কিন্তু এখন চাইলে এগুলো রিকভার করে নিতে পারবা। তো আমরা দেখি নেই যে আমরা হচ্ছে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে ফেলছি অলরেডি। আমরা বাংলা প্রথম পত্র যদি দেখি অনেকগুলা গল্প কবিতা কিন্তু আমরা পড়ে ফেলছি, আমাদের সহপাঠ সহ যদি ধরি, যে তোলপাড়, আলাউদ্দিনের চেরাগ, ঝিঙে ফুল। আলাউদ্দিনের চেরাগ এখন আমাদের পড়া চলতেছে, আজকে এটা সেকেন্ড ক্লাস হবে। তারপরে হচ্ছে আকাশ, আষাঢ়ের এক রাতে, আসমানি, মাদার তেরেসা, মামার বিয়ের বরযাত্রী, চিঠি বিলি, আদু ভাই, আমাদের লোকশিল্প, এই সবগুলো হচ্ছে আমরা আচ্ছা এগুলো হচ্ছে আমরা সামনে পড়বো। আমরা তো এতক্ষণ দেখলাম যে কি কি আমরা পড়ে আসছি, এইগুলো হচ্ছে আমাদের নেক্সট আমাদের এই সামনে এপ্রিল মে এবং জুন মাসে আমরা পড়বো। তারপরে আমরা বাংলা সেকেন্ড পেপার যদি দেখি যে আমাদের এই সামনের 3 মাসে কি কি পড়বো, বাক্যতত্ত্ব, বাগর্থ, অনুধাবন, অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা হচ্ছে আমাদের কিন্তু একদম যখন ইনিশিয়ালি কোর্সটা শুরু হয়েছে তখন কিন্তু এটা ছিল না। তারপর তোমরাই হচ্ছে বলছো যে তোমাদের যদি সমাজটা পড়া দেওয়া হয় তাহলে তোমাদের খুব ভালো হয়। তো আমরা এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ও পড়াচ্ছি, অধ্যায় 3, 4, 5 এগুলো আমরা সামনে পড়বো। তারপর বিজ্ঞানে অধ্যায়
1 2 3 4, তারপর হচ্ছে অধ্যায় 8 মিশ্রণ, অধ্যায় 10 গতি, অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আমরা আগামী 3 মাসে পড়ব। তারপর আমরা সাধারণ গণিতের ক্ষেত্রে যদি দেখি, অধ্যায় 2 3 4 6 8 এই সবগুলো চ্যাপ্টার হচ্ছে আমরা সামনের 3 মাসে দেখব। তারপর আমরা ক্লাস 6-এর ইংলিশে যদি আসি, ইংলিশের এই চ্যাপ্টারগুলো অ্যান ওল্ড পিপলস হোম, প্যারাগ্রাফ, ইনফর্মাল লেটার্স, যেটা আমাদের রিটেন পার্টগুলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের সবার অনেক সমস্যা থাকে। তারপরে হচ্ছে হাসন রাজা, মেক ইউর স্ন্যাক্স, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টারগুলো তোমরা নিশ্চয়ই আরও ভালো করে চিনো, এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমরা সামনে পড়ব। তারপর ইংলিশ সেকেন্ড পেপারে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, ফর্মাল লেটার্স অ্যান্ড ইমেলস, ভয়েস, মডেলস, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, এই সবগুলো কিন্তু গ্রামারের অনেক ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তারপরে হচ্ছে আইসিটিতে আমরা অধ্যায় 2 আর 3 দেখবো সামনে। ওকে, এবার আমরা সপ্তম শ্রেণীতে চলে যাই। সপ্তম শ্রেণীর শব্দ থেকে কবিতা, এটা আজকে থেকেই শুরু হবে। তারপরে শ্রাবণে, পাখি, গরবিনী, মা জননী, জিৎ, পিতৃপুরুষের গল্প, সাম্য, খুদে গোয়েন্দার অভিযান, তারপরে বাংলা দ্বিতীয় পত্রের কারক বিভক্তি, সম্বন্ধ, সম্বোধন পদ, তারপরে হচ্ছে শব্দরূপ, সারাংশ, সারমর্ম, এই অনেকগুলো টপিক কিন্তু আমরা সামনের 3 মাসে দেখব। ইংলিশ ফার্স্টের প্যারাগ্রাফ, লেটার্স, ডায়ালগ, স্টোরিজ, রিঅ্যারেঞ্জ, তারপরে ইংলিশ সেকেন্ড পেপারের আর্টিকেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি এগুলো যত টপিকের নাম বলতেছি আমার ফ্ল্যাশব্যাক আসতেছে যে আমি এগুলো স্কুলে থাকতে কীভাবে কীভাবে পড়ছিলাম। তারপরে পজেসিভ, সেন্টেন্স, ইনফিনিটিভ, জিরান্ড, সবগুলোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। তোমরা যখন পড়বা তোমরা আরও বুঝতে পারবা যে এগুলো এক্সামের জন্য যেরকম ইম্পর্টেন্ট, সেরকম অ্যাকচুয়ালি ইংলিশ পারার জন্য, যে তোমরা যে নিজে থেকে ইংলিশ বলতে পারা বা লিখতে পারা, সেটার জন্য কিন্তু এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অধ্যায় 3 4 5 6, আর বিজ্ঞানের অধ্যায় 2 3 4 6 প্রথম অধ্যায়, তারপরে হচ্ছে অধ্যায় 8 9, এইগুলো হচ্ছে আমরা সামনে পড়ব। সাধারণ গণিতের অধ্যায় 1 2 4 5 8, আর আইসিটির অধ্যায় 2 ও 3 আমরা হচ্ছে সামনে দেখব। এবার অষ্টম শ্রেণী থেকে আমাদের সাদমান ভাইয়া আমাদের সাথে কথা বলবে। ভাইয়া। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমাকে একটু জানো। খুবই বোরিং একটা কাজ পড়ছে, যে সিলেবাস এক্সপ্লেন করা। আমাদের স্কুলে হচ্ছে প্রতি বছরের শুরুতে একটা সিলেবাস দেয় না, ওই সিলেবাস বইটা স্কুলের প্রথম দিন দেওয়া হইতো, প্রথম দিন বের করা হইতো, আর যেদিন বার্ষিক পরীক্ষা শেষ হইতো ওই দিন হচ্ছে ওইটা বের করা হইতো। সিলেবাস আমরা কেউ দেখি না, তো এই বিরক্তিকর কাজটাই আমি করতেছি। তোমাদের কাছে শুরুতেই দুঃখিত। শাহানা ইসলাম ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বিগ এসি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এসি কিন্তু অন্য কোম্পানির হওয়া যাবে না, এলজি অথবা প্যানাসোনিকের হইতে হবে, ঠিক আছে? অন্য কোম্পানির এসি নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখো তো, ক্লাস 8-এ আমরা বাংলা প্রথম পত্রের পড়ব হচ্ছে তৈলচিত্রের ভূত, ঠিক আছে? তৈলচিত্রের ভূত হচ্ছে একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী। এখানে হচ্ছে ওই যে একটা ছবির মধ্যে হচ্ছে হাত দিত, শক খাইতো। সো এটা দেখে সবাই মনে করতে যে এটা মনে হয় ভূতের কারণে শক খাইতেছে, খুবই মজার একটা গল্প। দেন হচ্ছে পাছে লোকে কিছু বলে, খুবই ফেমাস একটা কবিতা, পাছে লোকে কিছু বলে, প্রার্থনা, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বাবুরের মহত্ব, লাইব্রেরি। আমার অ্যাকচুয়ালি এটা আমি বুঝতেছি না এটা কি লিখছে, ঠিক আছে? এটা হচ্ছে আসতেছে না ঠিক মতো। দেন হচ্ছে নারী, সুখী মানুষ, আবার আসিব ফিরে, ঠিক আছে? সো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের ক্লাস 8-এর বাংলা প্রথম পত্রে পড়ানো হবে। আচ্ছা, এখন রাহাত ভাই একটু কথা বলবে, আমার একটু ইমার্জেন্সি আছে। আচ্ছা, আবার চলে আসলাম তোমাদের সাথে। আচ্ছা, তো ভাইয়া তো বাংলা প্রথম পত্র পর্যন্ত বলে গেছে। তো বাংলা প্রথম পত্রের পরে যেই বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারের পার্টটুকু আছে, সেখানেও তোমাদেরকে বেশ কয়েকটা পরিচ্ছেদ এর পরের যেই 3 মাস, সেই 3 মাসে পড়ানো হবে। এখানে হচ্ছে নামগুলো লিখে দেওয়া আছে, তো এটা আমি আসলে একটু স্কিপ করে যেতে পারি, তোমরা একটু দেখে নিতে পারো। ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ডেও, ইংলিশ ফার্স্ট পেপারে আমরা যেই স্টোরি কিংবা হচ্ছে গিয়ে যেই প্যাসেজগুলো আছে, সেই প্যাসেজগুলো বেশ কয়েকটা প্যাসেজ এখানে কভার করব, এবং কিছু রাইটিং পার্ট, ডায়ালগস, কমপ্লিটিং স্টোরিজ অ্যান্ড হচ্ছে রিঅ্যারেঞ্জ, এই পার্টগুলো কভার করার ট্রাই করব। আর ইংলিশ সেকেন্ড পেপারে রাইট ফর্ম অফ ভার্বস, এইটা কিন্তু ভাইয়া ইংলিশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার টপিক। তুমি এই যে রাইট ফর্ম অফ ভার্বস ক্লাস 8-এ শিখতেছো, এইটা কিন্তু তোমার সারা জীবনের একটা অ্যাসেট। এখন শিখলেই যে শেষ হয়ে যাবে সেটা কিন্তু না। এই জিনিসটা তুমি যে কোনো কাজ করো, ইংলিশে কথা বলো, ইংলিশে লিখো, যাই করো না কেন, তোমার অবশ্যই হচ্ছে এইটা লাগবে। ঠিক একইভাবে হচ্ছে ওকে, একইভাবে হচ্ছে আরও কিছু জিনিস এখানে দেখবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন, এগুলোও বেশ ইম্পর্টেন্ট একটা পার্টের মধ্যে পড়ে। ওকে, এরপরে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথে আমরা টোটাল 1 2 3 4 5টা চ্যাপ্টার কভার করব, এবং আইসিটির মধ্যে 2টা চ্যাপ্টারের মধ্যে কভার করব। এরপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে টোটাল 4টা চ্যাপ্টার কভার করব।
বিজ্ঞানের মধ্যে টোটাল 1 2 3 4 5 6 6টা চ্যাপ্টার কভার করব, অনেক বেশি, কিন্তু এখানে আমরা বিজ্ঞানে নেক্সট 3 মাসে টার্গেট নিচ্ছি। ওকে, সো এবার হচ্ছে আমাদের নবম শ্রেণীতে চলে আসছি। নবম শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্রটা একটু নিচে চলে আসছে। এখানে তুমি কয়েকটা গল্প এবং কয়েকটা কবিতা দুইটাই কিন্তু দেখতে পাবে, গদ্য এবং পদ্য দুটোই কভার করা হবে। অ্যান্ড হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের মধ্যেও বেশ কয়েকটা গ্রামার টপিক এখানে কভার করা হচ্ছে। এর পরবর্তীতে আবার ওই একইভাবে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যেও তোমার ফার্স্ট পেপারের যেই কয়টা প্যাসেজ মোটামুটি করানো যায় সেই কয়টা আমরা টার্গেট নিচ্ছি, এবং সেকেন্ড পেপারের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট গ্রামার টপিক আমরা এখানে কভার করবো ইনশাল্লাহ। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে সাধারণ গণিত। সাধারণ গণিতের মধ্যে তোমার 5টা চ্যাপ্টার, ফিজিক্সের মধ্যে 2টা চ্যাপ্টার। এখানে একটু মনে হয় কারেকশন হবে, বল না কাজ শক্তি ক্ষমতা, এবং তার পরের 2টা চ্যাপ্টার আমরা আরও কভার করবো। টোটাল 3টা চ্যাপ্টার আমরা কভার করবো। এরপরে হচ্ছে উচ্চতর গণিতের মধ্যেও আরও 5টা চ্যাপ্টার আমরা এখানে কভার করার ট্রাই করব। এরপরে হচ্ছে আমরা যদি একটু রসায়নের দিকে যাই, তাহলে রসায়নে হচ্ছে 3টা চ্যাপ্টার কভার করবো। এর মধ্যে এই যে চ্যাপ্টার 6 যেটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে ভাইয়া পরীক্ষায় কিন্তু ম্যাথ প্রবলেম আসে, ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। এটা নিয়ে পোলাপান পরবর্তীতে অনেক মানে একটু ঝামেলায় পড়ে, কিভাবে ম্যাথগুলো ধরতে হয় এটা নিয়ে ঠিক মতো করতে পারে না। সো এই চ্যাপ্টার 6টা কিন্তু তোমার কেমিস্ট্রি বইতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এরপরে বায়োলজির মধ্যেও 6টা চ্যাপ্টারের মধ্যে মতো কভার করা হবে। এর মধ্যে খেয়াল করে দেখো জীবনী শক্তি, কোষ বিভাজন, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যেই পড়বে। আচ্ছা, আর আইসিটির মধ্যে টোটাল 2টা চ্যাপ্টার আমরা ইনশাল্লাহ কভার করব। আর ক্লাস টেনে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে এসএসসি পরীক্ষাটা হবে। তো তোমাদের আসলে সিলেবাসের প্রেশারটা একটু তুলনামূলক কম কম্পেয়ার টু ক্লাস 9। ওদের তো অনেকগুলো চ্যাপ্টার কভার করতে হবে, তোমাদের জাস্ট শর্ট সিলেবাসে যেই পার্টটুকু আছে সেই পার্টটুকু আমরা কভার করার ট্রাই করব। নেক্সট 3 মাসের মধ্যে দেখবা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অলমোস্ট 80%-এর মতো সিলেবাস শেষ, শর্ট সিলেবাসে যতটুকু আছে তার মধ্যে। তো এখানে হচ্ছে এই টপিকগুলো লেখা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। আর ঠিক একইভাবে ইংলিশের যেই পার্টটা, ইংলিশের পার্টটাও এখানে দেওয়া আছে। এরপরে সাধারণ গণিত, আর এখানে মনে হয় একটু ঝামেলা হয়েছে, একটু মানে এদিক সেদিক হয়েছে, আগের কয়েকটা চ্যাপ্টারও হয়তো চলে আসছে। এটা একটু প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেক হতে পারে, তোমরা এটা একটু ইগনোর করতে পারো। ওকে, সো আমরা এরপরের যেই পার্টটা তোমাদেরকে আমরা আর কিভাবে সাপোর্ট দিতে পারি এটার জন্য তন্দ্রাপু আবার আসছে তোমাদের সাথে কথা বলতে। আচ্ছা, তোমাদেরকে একটা ব্যাপার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা তো তোমাদেরকে যেটা দেখালাম যে আগামী 3 মাসে আমরা তোমাদেরকে কি কি পড়াবো। তো এর মধ্যে দেখবা যে কিছু কিছু অধ্যায় এমনও আছে, যেরকম তোমাদের রাহাত ভাইয়া বলছিল, এমনও আছে যেগুলো হচ্ছে আগেও ছিল, মানে অলরেডি তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কমপ্লিট করে ফেলেছো, তারপরে ওই সেম চ্যাপ্টার আবারও এসেছে। এটা কেন এসেছে? এটা এই কারণে এসেছে কারণ ওই চ্যাপ্টারগুলোতে আমরা রিভিশন ক্লাস নিব। তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস আমরা সার্ভে করে ম্যাক্সিমাম স্কুলে যেই সিলেবাসটা হচ্ছে মানে কন্টিনিউ হচ্ছে, বা ম্যাক্সিমাম স্কুলে যেই সিলেবাসটা আমরা মেনটেন করতেছে, সেই সকল অধ্যায়গুলো এগেইন তোমাদের পরীক্ষার আগে আমরা রিভিশন ক্লাসে যাব। তোমাদের রিভিশন ক্লাসটা কিভাবে হবে? তোমাদের রিভিশন ক্লাসটা 2 ভাবে হবে। একটা হচ্ছে প্রথম ক্লাসে তোমাদের টিচাররা তোমাদের হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউ, মানে নৈবত্তিক সিকিউ এমসিকিউ এক কথায় সলভ করাবে, এবং সেকেন্ড ক্লাসে তোমাদের ডাউট সলভ হবে। ডাউট সলভ কি? তোমাদের অনলাইনে একটা সবসময় কমন একটা অভিযোগ থাকে না যে আপু বা ভাইয়া আমার তো পার্সোনালি এই সমস্যা, আমি তো পার্সোনালি এই সমস্যাটা ডিল করতে পারছি না, বা আমার এই সমস্যার কথা তো কেউ শুনলো না, এরকম হয় না? এখন থেকে তোমাদের এমন একটা ক্লাস আসবে যেই ক্লাসে তোমার কথা শোনা হবে। তোমার কথা শোনা হবে মানে কি? মানে তুমি যেই সমস্যাটা স্পেসিফিক্যালি বলবা যে আমার বইয়ের মধ্যে মনে করো ফটো পিরিয়ডিজম হচ্ছে আমি বুঝছি না, এরকম একটা যদি হয়, হ্যাঁ, বা আলোর বক্রচলন আমি বুঝছি না, এরকম যদি তোমার হয়, এটাই স্পেসিফিক্যালি তোমার সেই ভাইয়া বা আপু বা সেই টিচার তোমাকে সেটা সলভ করবে, এরকম একটা ক্লাস থাকবে। আমি কি বুঝাতে পারছি এই জিনিসটা? তো আমরা রিভিশন ক্লাসে আমাদের দিক থেকে তো একটা সৃজনশীল আর হচ্ছে এমসিকিউ প্রোভাইড করবই, তোমাদের সমস্যাগুলো আমরা হচ্ছে বলবো। এবং ক্লাস 10-এর ক্ষেত্রে স্পেশালি বলি, ক্লাস 10-এ কিন্তু আমাদের সিলেবাস অনেক আগে কমপ্লিট হয়ে যাবে, তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। সো মোটামুটি ধরে রাখতে পারো আমাদের হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমরা সিলেবাসটা শিওর কমপ্লিট পাচ্ছ। ওকে, সো
আমরা কিভাবে মানে এখন হচ্ছে মানে একদম মেইন কথা যে আমরা কিভাবে আসলে তোমাদের এই জার্নিটাতে তোমাদেরকে সাপোর্ট করছি, মানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে কিভাবে তোমরা আমাদের দিক থেকে হেল্পটা পাচ্ছ। প্রথম আমরা যে ফিচারটা আনছি সেটাই হচ্ছে ডাউট সলভ ক্লাস, যেখানে তুমি তোমার সমস্যার কথা তোমার টিচারকে বলতে পারবে এবং তোমার টিচার ওই সমস্যাটাই তোমাকে বুঝাই দিবে। ঠিক আছে, সেটা বেশি ডাউট সলভ ক্লাস দেওয়া হয়েছে সায়েন্সে এবং ম্যাথে। বাংলা ইংলিশে তো আমাদের ওরকম ডাউট সলভ থাকে না, বা থাকলেও আমরা হচ্ছে কমেন্ট করে কমিউনিটিতে, আমাদের অ্যাপে যে কমিউনিটি আছে এগুলোর মধ্যে আমরা সমাধান করে ফেলতে পারি। বাট আমাদের মেইন ডাউট সলভটা লাগে ম্যাথ এবং হচ্ছে সায়েন্সে, তো সেই ক্ষেত্রে তোমরা এটা পাবা। সেকেন্ড যেটা সৃজনশীল ও বহু নির্বাচনী সমাধান ক্লাস, যেটা আমি অলরেডি বলছি আমরা সায়েন্সের ক্ষেত্রে স্পেশালি রিভিশন ক্লাসে যাব। সায়েন্স বলতে আমাদের সায়েন্সের যেই সাবজেক্টগুলো আমরা বুঝতেছি সেটা। এছাড়াও যারা নতুন করে আমাদের কোর্সে ভর্তি হবা বা যারা আমাদের কোর্সে অলরেডি আছো, ক্লাস জমা পড়ে গেছে, তাদের জন্য আমি বলতেছি, তোমাদের অলরেডি সব ভাইয়াপুরাই বলছে যে ওয়ান শট ক্লাস থাকবে। সো তোমরা অনেকগুলো ক্লাস দেখা লাগবে না। মনে করো কোনো একটা অধ্যায়ের উপরে তোমার 8টা ক্লাস আছে, 8টা ক্লাস তোমার দেখা দরকার নেই, তুমি জাস্ট একটা ক্লাস দেখবা, সেটা হয়তো 2-3 ঘন্টা হতে পারে হাইয়েস্ট। সো এইটা দেখলেই তুমি হচ্ছে মানে পুরো অধ্যায়টা সম্পর্কে খুব ভালোভাবে বুঝে যাবা, তো তোমার হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ফারা লিখেছো আপু রিপ্লাই দেন, ঠিক আছে রিপ্লাই দিয়ে দিলাম, কিন্তু তোমার প্রশ্নটা কি সেটা বলো। আচ্ছা, সো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে তোমাদের আরেকটা কমন সমস্যা, যে যেহেতু পরীক্ষা সামনে আসতেছে তোমাদের রিকোয়ারমেন্ট কি থাকবে, আপু একটু প্র্যাকটিস করতে পারলে ভালো হইতো, এটা থাকবে না। সো এইটা কিভাবে হচ্ছে মানে আমরা সমাধান করতেছি যে আপু একটু রিটেন প্র্যাকটিস করান আমাকে। অলরেডি কিন্তু আমাদের অ্যাপে হোমওয়ার্ক ফিচার চলে আসছে, যেই হোমওয়ার্কের মাধ্যমে তোমাদের টিচাররা একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে হোমওয়ার্কটা সাবমিট করার ব্যবস্থা করে এবং তোমাদের টিচারাই কিন্তু তোমাদেরকে সেখানে রেটিং দেয় 1 থেকে 10-এর মধ্যে। এবং সবচেয়ে বেস্ট যে হোমওয়ার্কটা সেটাও ট্যাগ লাগিয়ে দেয়, যেন তোমরা যারা একটু কম পেয়েছো তারা যেন বুঝতে পারো যে আসলে কোন হোমওয়ার্কটা বেস্ট, সেটার মতো করে করলে তুমি ভালো করতে পারবা। তো ওইখানে তো অলরেডি আমরা প্রতি ক্লাসে হোমওয়ার্ক দিচ্ছি, তোমার যখন পরীক্ষা সামনে আসবে তখন কিন্তু তোমার জন্য প্রচুর, যখন সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাস হবে তখন কিন্তু সৃজনশীল প্রশ্ন তোমার হচ্ছে অ্যাপে চলে যাবে হোমওয়ার্ক আকারে। সো তুমি কিন্তু তখন সৃজনশীল প্রশ্নটা ওই নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে সুন্দর মতো সাবমিট করে দিতে পারবা, রাইট? আচ্ছা, এরপরে আমাদের যেটা অলরেডি বলে দিয়েছি যে ওয়ান শট ক্লাস, মানে যারা অনেক বেশি পিছিয়ে আসো তাদের জন্য সবচেয়ে এফেক্টিভ হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাস। এটা দেখলেই তোমার হচ্ছে সব সমস্যার সমাধান মিটে যাবে। এখন তোমরা জানো যে তোমাদেরকে প্রতি অধ্যায়ের শেষে প্রিপারেশন বুক প্রোভাইড করা হয়। সো এই প্রিপারেশন বুক এখন থেকে তোমরা প্রিন্ট আকারে পাবা। কিভাবে প্রিন্ট আকারে পাবা? মনে করো কোনো একটা অধ্যায়ের প্রিপারেশন বুক তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং ওইটা তোমার সবচেয়ে বেশি দরকার, ওইটা তুমি চাচ্ছ ম্যাথ সলভ করতে, তুমি চাচ্ছ। সো তুমি ওটা কি করবা, তুমি ওইটা আমাদের অ্যাপে গিয়ে অর্ডার করবা। আমাদের এখান থেকে তোমার যে অ্যাড্রেস তুমি অ্যাপে নাম ঠিকানা প্রোভাইড করছো সেখানে তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, রানী লিখেছো আপনি আমার এইচডব্লিউ দেখেননি। আচ্ছা ঠিক আছে, ভেরি সরি রানী, আমি এটা চেক করে দিব, ঠিক আছে? এটা চেক করে দিব আমি হোমওয়ার্ক। তোমাদের আসলে একদিনে তো সাবমিশন দেখা যাচ্ছে 150-200 আসে, সো আই উইল চেক, হ্যাঁ আমি চেক করে দেই, ওকে? আচ্ছা, কোন ওয়ান শট ক্লাস? আমাদের অ্যাপের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের একটা করে ক্লাস প্রোভাইড করা হবে, যেন তুমি কম সময়ে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য বলো বা তোমার যেটা ল্যাকিংস আছে বলো সেটা তুমি এই ক্লাসটা দেখে করে নিতে পারো, ওকে? আচ্ছা, অথবা তুমি চাইলে বান্ডেল আকারেও, মানে অনেকগুলো মানে প্রিপারেশন বুক একসাথেও তুমি হচ্ছে আমাদের দিক থেকে অর্ডার করতে পারো এবং সবচেয়ে মিনিমালিস্টিক কস্টেই তোমাদের কাছে পৌঁছে যাবে। মানে একদম কম কস্ট, যতটা রাখা সম্ভব ততটাই রাখা হয়েছে। মানে মনে করার দরকার নেই যে আমার তো কস্টিং অনেক বেশি হয়ে যাবে, এরকম হবে না। তোমরা নিজেরা প্রিন্ট করলে যেরকম হতো তার থেকে আমরা কম কস্টেই দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব, ঠিক আছে? আপু কিভাবে অর্ডার করবো? যারা আমাদের পেইড কোর্সে আছো তারা অ্যাপেই এই সেকশনটা পেয়ে যাবা যে তোমরা হচ্ছে প্রিন্ট করতে পারবা। অলরেডি আমাদের মানে কোয়ার্টার 1 বলতে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের সকল প্রিপারেশন বুক হচ্ছে অ্যাপে দেওয়ার ডান। সো সেই প্রিপারেশন বুকগুলো তোমরা হচ্ছে প্রিন্ট করে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট যেটা, যারা দেখাচ্ছে আজকে কি অনেকে চাচ্ছ যে হচ্ছে এখানের ইয়েগুলো সাপোর্টগুলো মনে হচ্ছে যে তোমাকে তোমার লাইফটা ইজি করে দিবে, তারা কি চাও যে একটু ক্লাস করে নিতে পারলে ভালো হতো।
তাদের জন্য প্রতি শুক্রবারে আমাদের দিক থেকে থাকছে ফ্রি ডেমো ক্লাস। এই ফ্রি ডেমো ক্লাসে তোমরা হচ্ছে সব কিছু ক্লাস করতে পারবা, মানে সব কিছু বুঝে যাবা, জেনে যাবা আমাদের লাইভ ক্লাসগুলো কিভাবে হয় সেটার একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবা। এবং তোমাদের ডেমো ক্লাসগুলো মজার ব্যাপার হচ্ছে আমরা সবচেয়ে বেশি নেওয়ার চেষ্টা করছি ম্যাথ এবং সায়েন্সের উপরে, যেন তোমরা আসলেই বুঝতে পারো যে হ্যাঁ তোমরা ক্লাস করে কতটা উপকারিত হচ্ছ। ঠিক আছে, সো তোমাদের সকল ভাই আপুরা যারা এতক্ষণ ছিল তাদেরকে আমি একটু ডেকে নিচ্ছি যে তারা তোমাদের সাথে একটু কথাবার্তা বলবে। সো আলটিমেটলি অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি ক্লাসগুলো কিন্তু আমরা তোমাদেরকে এখানে প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো তোমাদের ভাই আপুদের মধ্যে তোমাদের সাদমান ভাই মনে হয় কিছু একটু বলতে চাই। আচ্ছা দেখো, আমাদের এই লাইফটা ছিল হচ্ছে আমরা প্রথম 3 মাসে কি কি পড়িয়েছি সেই জিনিসটার উপর আমি সামারাইজ করে দিচ্ছি পুরো লাইভের কথাটা। তো তোমাদের প্রথম যে সমস্যাটা হয় সবচেয়ে বেশি আমাদের লেকচার শিটগুলো নিয়ে, যে ভাই আমাদের লেকচার শিটগুলো আমরা কি করতে পারি না, শুধুমাত্র পিডিএফে পড়তে পারি বাট আমরা হার্ড কপি পাই না। সো তোমরা জানো যে আমাদের প্রিন্টিংয়ের কস্টিং অনেক বেশি, একটা রঙিন পেজ প্রিন্ট করতে প্রায় 10 টাকার মতো লাগে। সো আমাদের লেকচার শিটে একটা 100 পেজ 150 পেজের এগুলো প্রিন্ট করতে অনেক টাকা খরচ হয়ে যায়। বাট আমাদের এখানে মাত্র 2 টাকা, এখন মনে হয় আরও কমাইছে, 1.5 টাকার মতো মনে হয় নিয়ে আসছে। একটা পেজ তোমরা একদম রঙিন অবস্থায় পেয়ে যাবা এবং তোমরা জাস্ট অ্যাপে গিয়ে ক্লিক করবা যে এই লেকচার শিটটা আমার লাগবে, একদম তোমার বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। একদম তোমার বাসার অ্যাড্রেসে গিয়ে লেকচার শিট পৌঁছায় যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমরা লাইভে যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা ফিউচারে কোন কোন চ্যাপ্টার হচ্ছে পড়াবো, এবং বারবারই আপু ভাইয়ের একটা কথা বলতেছে, এটা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই, অন্য কোনো প্ল্যাটফর্ম এটা তোমাদের জন্য করবে না। শুধুমাত্র হচ্ছে আমাদের রাকিব ভাই এই কাজটা করতে আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে লিটারালি বাধ্য করছেন। মানে এইটা খুবই প্যারার কাজ, খুবই প্যারার কাজ। জিনিসটা হচ্ছে আমরা পুরো বছরে তোমাদেরকে যেই চ্যাপ্টারগুলো পড়াবো, যেমন বায়োলজির ক্লাস 9-এ হচ্ছে 14টা চ্যাপ্টার পড়াবো। এই 14টা চ্যাপ্টার তোমাদেরকে মে মাসের মধ্যে ওয়ান শট ক্লাস হিসেবে তোমাদেরকে 14টা ক্লাস আপলোড দিয়ে দেওয়া হবে। এবং তার ফলে আমাদের অনেকেরই হচ্ছে সিলেবাসের প্রবলেম থাকে, আমাদের স্কুলে এক সিলেবাস, আমরা অনলাইন ক্লাস আরেক সিলেবাস, কোচিংয়ে স্যার আরেক সিলেবাস পড়ায়। সো এই সিলেবাসের প্রবলেমটা একদম কিন্তু 100% সলভ হয়ে যাবে। এবং যেহেতু ওয়ান শট ক্লাস, নর্মালি ধরো আমরা বায়োলজির একটা চ্যাপ্টার আমি নিজে হচ্ছে 5-6 ক্লাসে পড়াই, তন্দ্রাপু হচ্ছে 5-6 ক্লাসে পড়ান, বাট ওই ওয়ান শট ক্লাসে শুধুমাত্র একটা ক্লাসে, এবং একটা ক্লাস হবে হায়েস্ট ধরো 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টার মধ্যে তোমাকে পুরো চ্যাপ্টারের সব টপিক হচ্ছে পড়াই দেওয়া হবে। এখন বলতে পারো যে ভাইয়া এখানে কি কম পড়ানো হবে? না, কম পড়ানো হবে না। লাইভ ক্লাসে আমরা স্টুডেন্টদের কমেন্ট পড়ি, স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করি, এই বুঝছো, স্টুডেন্ট বলে না ভাইয়া বুঝি নাই, তাহলে আবার বুঝাই। এই জিনিসগুলো করার কারণে আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু লেন্দি হয়ে যায়। সো আমরা যেটা করব ওয়ান শট ক্লাসে হচ্ছে খুব কনসাইজ ওয়েতে যতটুকু তোমার পরীক্ষার জন্য লাগবে ততটুকু পড়াই দেবো। তার ফলে কি করতে পারবা, তুমি আমাদের কোর্সে যে কোনো টাইমে ভর্তি হও, ফার্স্ট কোয়ার্টারে ভর্তি হও, সেকেন্ড কোয়ার্টারে ভর্তি হও, থার্ড কোয়ার্টারে ভর্তি হও, ফোর্থ কোয়ার্টারে ভর্তি হও, তুমি কিন্তু ওয়ান শট ক্লাসগুলো পাবা। তাহলে ভাইয়া কেন কোয়ার্টারে ভর্তি হবো? তাহলে যে কোনো একটা কোয়ার্টারে ভর্তি ওয়ান শট ক্লাস করে নিই, ওই যে তুমি ক্লাসের মধ্যে 1-to-1 ইন্টারাকশন করতে পারবা না, তোমার প্রবলেমের কথা বলতে পারবা না। ওয়ান শট ক্লাস তো রেকর্ডেড, পরীক্ষার আগে জাস্ট করার জন্য, ঠিক আছে? বাট কোনো একটা ম্যাথ বুঝতে গিয়ে তুমি প্রথম 2 লাইন বুঝছো, থার্ড লাইন বুঝো নাই, কীভাবে কোশ্চেন করবা? এই জন্য তোমাকে হচ্ছে লাইভ ক্লাস করতে হবে। আর তোমরা তো অলরেডি দেখছো আমাদের সায়েন্সে হচ্ছে আমরা অনেকটুকু আগায় গেছি। সো যেহেতু আমরা অনেকটুকু আগায় গেছি, আমরা কি করবো, এই সায়েন্সের জন্য আবার রিভিশন ক্লাস নিব, এবং ম্যাথ সহ অন্যান্য সাবজেক্টে দেখতেছো আমরা অনেক স্লোলি আগাচ্ছি। সো সেকেন্ড কোয়ার্টারে কিন্তু আমরা অনেক বেশি জিনিস পড়াবো। সেকেন্ড কোয়ার্টার পরে দেখবা আমাদের ম্যাথের যেই পার্সেন্টেজটা এখন 16% আছে, সেকেন্ড কোয়ার্টারের পরে দেখবা এটা 60%-এ চলে গেছে। সো তোমরা যদি সেকেন্ড কোয়ার্টারটা মিস করো তাহলে কিন্তু অনেক বড় একটা কিছু মিস করে ফেলতে পারো, ঠিক আছে? সো তোমরা তাড়াতাড়ি এনরোল হয়ে যাও। এবং আমাদের অ্যাপে যে সকল এক্সাইটিং ফিচার আছে, এখন হচ্ছে রিসেন্ট রেটিংয়ের সিস্টেম আসছে, তুমি ক্লাস রেটিং দিতে পারবা, ক্লাসটা কেন বুঝো নাই ওইটা দিয়েও তুমি রেটিং দিতে পারবা, এবং তোমার সাথে দরকার হলে পার্সোনালি কন্ট্যাক্ট করা হবে যে তুমি কি বুঝতেছো না। সো এই জিনিসগুলো অন্য কেউ তোমাকে দিবে না, ঠিক আছে? সো এইটুকুই হচ্ছে আমার বলার ছিল। এবার হচ্ছে আমি ফাহিম ভাইকে দিচ্ছি, ফাহিম ভাই কিছু বলবেন। আচ্ছা, তোমাদের তন্দ্রা আপু এবং সাদমান ভাই যখন কথা বলতেছিল তখন আমি তোমাদের কমেন্ট থেকে মোটামুটি কিছু কোশ্চেন নিয়েছি যেগুলো তোমরা করতেছিলে বারবার। তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে যে তোমরা একটা চ্যাপ্টার শেষ করার পর তোমাদের সৃজনশীল সলভ করতে প্রবলেম হয়। বেসিক্যালি আমি যেটা বুঝি যে তোমাদের সৃজনশীল বলতে ম্যাথের সৃজনশীল কিংবা বিজ্ঞান বা ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্টগুলোর সৃজনশীল সলভ করতে তোমাদের একটু বেশি প্রবলেম হয়, তাই না? সো সেই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি যখন ক্লাসগুলো করতেছো তুমি দেখবা আমরা প্রত্যেকটা ক্লাসের পর কিন্তু
ওই টপিক রিলেটেড আমরা কিন্তু সিকিউগুলো আলোচনা করে দিচ্ছি যে আসলে কি কি ধরনের সিকিউ এখান থেকে আসতে পারে। সো তুমি যদি লাইভ ক্লাসগুলো ঠিক মতো করো তাহলে দেখবা যে তোমার ওভারঅল ওই চ্যাপ্টারে আমরা যা যা সৃজনশীল আসতে পারে সব কিন্তু তোমার এমনিতেই কাভার হয়ে যাবে। তাছাড়া তোমাকে সৃজনশীল আরও ভালো করে পারতে হইলে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং সেটা তুমি কোন জায়গা থেকে করবা। তুমি দেখবা যে আমাদের যে লেকচার শিটগুলো আছে ওই লেকচার শিটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে। সো ওই সৃজনশীল কোশ্চেনগুলো তুমি যদি একটু ঠান্ডা মাথায় বাসায় আস্তে আস্তে সলভ করো তাহলেই দেখবা একটা চ্যাপ্টারের তোমার 100% প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। আর দেন আরেকটা কোশ্চেন ছিল, এটা আসলে অনেকেরই কমন প্রবলেম হয়ে দাঁড়াইছে, সেটা হচ্ছে ভাইয়া এতদিন যে আপনারা ক্লাসগুলো নিয়েছেন এখন তো ওই ক্লাসগুলো আমরা করি নাই বা আমাদের কিন্তু অনেক পড়া জমে গেছে, বাট এখন আমরা কিভাবে রিকভারি করব। তুমি খেয়াল করো, তুমি যখন চিন্তা করবা যে তোমার সামনে 3 মাস পর পরীক্ষা, আমাদের সামনে অনেক সিলেবাস বাকি আছে, আবার পিছনের সিলেবাসও বাকি আছে, তুমি যখন এটা টেনশনে নিয়ে যাবা বা চিন্তা করবা তখন কিন্তু ভাইয়া এটা তোমার কাছে অনেক বড় একটা বোঝা মনে হবে। বাট আমাদের কিন্তু বোঝা হিসেবে নিলে হবে না, আমাদের এভাবে চিন্তা করতে হবে যে আমরা প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি ওই লাইভ ক্লাসগুলো তুমি রেগুলার করে ফেলবা। আর প্রতি সপ্তাহে তুমি সবসময় 2টা ক্লাসে টার্গেট করবা, যে 2টা ক্লাসের জাস্ট তুমি ওয়ান শট ক্লাস করবা। ঠিক আছে, আবার বলতেছি যে তোমার প্রতিদিন তুমি লাইভ ক্লাসগুলো করে ফেললা, কিন্তু তুমি প্রতি সপ্তাহে টার্গেট করবা যে মাত্র 2টা ওয়ান শট ক্লাস করবা যেগুলো তোমার আগের সিলেবাসে বাকি ছিল। ঠিক আছে, তাইলেই দেখবা তোমার আস্তে আস্তে কাভার হয়ে যাবে। বাট টেনশন করলে কিন্তু কোনো দিন এটা কাভার হবে না, টেনশন করলে আরও কি বোঝা আরও বাড়বে। ঠিক আছে, এটা গেল। আর একজন হচ্ছে অনেকক্ষণ ধরে এটা কোশ্চেন করতেছিল, সেটা হচ্ছে এটা সবার ক্ষেত্রে হয়, ম্যাক্সিমাম যারা অনেক পড়াশোনা করে তাদের ক্ষেত্রে, যে দেখবা যে আমরা যখন অনেক পড়াশোনা করি তখন আমাদের কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে আমাদের একটু বলে যে আরে ও তো অনেক পড়াশোনা করে, বারবার হচ্ছে আমাদের এই জিনিসগুলো রিমাইন্ডার দেয়। তখন দেখা যায় কি আমরা অনেক সময় মিথ্যা কথা বলি। আচ্ছা, এটা সাদমান ভালো বলতে পারবে, সাদমানকে এটা ওর ফ্রেন্ডরা বলতে, তাই না সাদমান? সাদমান বলুক। আর তোমাদের রাকিব ভাই চলে আসছে। মানে মূলত হচ্ছে একটা স্টুডেন্ট যখন অনেক ভালো পড়াশোনা করে তখন অন্যান্য ফ্রেন্ড সার্কেল অনেক ওইখানে সময় ক্রিটিসাইজ করে যে আসলে অনেক পড়াশোনা করে বুলি আচ্ছা করে। আচ্ছা, এইটা আমি ফেস করছি, এটা আমি পার্সোনালি ফেস করছি। সো আমি এটা বলি, এটার সলিউশনটা আমি বলি। তোমরা এখন একটা বাবলের মধ্যে আছো, ঠিক আছে, তোমাদের স্কুলের একটা বাবল। সো তোমার আশেপাশে যারা ফ্রেন্ড আছে, ধরো তোমার স্কুলে তোমার ক্লাসে হচ্ছে 100 জন স্টুডেন্ট, এই 100 জন স্টুডেন্টের মধ্যে হায়েস্ট হয়তো 5 জন পড়াশোনা পার্সি করবে, অ্যাকচুয়ালি বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি ইত্যাদি ইত্যাদি জায়গায় যাবে। বাকি 95 জন কিন্তু ওই জায়গায় যাবে না, ওদের লাইফের গোল আলাদা, কারো বাবা কোটিপতি, কারো হচ্ছে অনেক বড় ব্যবসা আছে, ওরা এক একজন এক এক জায়গায় চলে যাবে। সো এখন তোমাদেরকে সবাইকে এই 100 জনকে জোর করে কি করানো হচ্ছে, পড়াশোনা করানো হচ্ছে, তাই না? সো ওদের কাছে পড়াশোনা ভালো লাগবে না, এটাই নর্মাল। বাট অ্যাকচুয়ালি তোমার গোল কিন্তু আর ওদের গোলের সাথে মিলে না। তোমার গোল হচ্ছে তুমি বুয়েটে পড়বা, মেডিকেলে পড়বা, ঢাবিতে পড়বা। তোমার প্রতিযোগিতাটা বা তোমার ফাইটটা হচ্ছে ওই যে তোমার ব্যাচের 5 জন যারা অ্যাকচুয়ালি সিরিয়াস। এবং একটা জিনিস খেয়াল করে দেখবা, যারা অ্যাকচুয়ালি সিরিয়াস তারা বাইরে বাইরে এরকম ক্রিটিসাইজ করলো, বাসার ভিতরে গিয়ে দেখবা যে ধোঁয়ায় পড়াশোনা করতেছে, ঠিক আছে? অথবা ম্যাক্সিমাম কেসে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে না, ওই যে 95% যেটা বললাম, 95 জন যারা অ্যাকচুয়ালি পড়াশোনার লাইনেই থাকবে না, তারা অন্য লাইনে চলে যাবে, ওরাই এগুলো নিয়ে কথাবার্তা বলে। সো এগুলো যখনই মাথায় আসবে তখন জাস্ট এইভাবে তোমার ক্লাসটাকে মানে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে ফেলবা। সো আমাকে যখনই আমার ফ্রেন্ডরা এরকম কিছু বলতে যায়, তুই তো অনেক পড়াশোনা করিস, আমি জাস্ট ওই চিন্তাটা করতাম, আরে ওর কি আদৌ ওকে পড়াশোনা করার ইচ্ছা আছে ওর কোনো? না, আমি দেখতাম ওর পড়াশোনা করার ইচ্ছা নাই, ও ওরা জোর করে পড়াশোনা করানো হচ্ছে, তাহলে তো ওর সাথে আমার কোনো ফাইট নেই, ও যা খুশি বলুক, ঠিক আছে? আর যদি এরকম সত্যি ফ্রেন্ডরা বলে তাহলে সবাই আমরা যেটা বলি, আরে আমি তো পড়াশোনা করি না, ঠিক আছে? তুমি সারাদিন ধরো 6-7 ঘন্টা পড়াশোনা করে খেলতে গেছো বিকালের মাঠে, তোমার ফ্রেন্ড বললো আরে তুই তো অনেক পড়াশোনা করিস, বল কি আমি পড়াশোনা করি, আমি ঘুম থেকে উঠে খেলতে আসছি, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে খুবই কমন ব্যাপার, এগুলো নিয়ে কোনো প্যারা খাবো না, আমিও এইগুলো নিয়ে প্যারা খাইছি এবং এখানে যারা আছে সবাই এগুলো নিয়ে প্যারা খাইছে। সো এগুলো কোনো ম্যাটার না, জিনিসটা হচ্ছে তোমরা একটা বাবলের মধ্যে আছো, ঠিক আছে? এই কারণে তোমার মনে হচ্ছে আরে সবাই তো আমি পড়াশোনা করতেছি দেখে আমাকে অনেক কিছু বলতেছে, বাট অ্যাকচুয়ালি তুমি দেখবা তোমার চেয়ে 1000 গুণ বেশি পড়াশোনা করতেছে এরকম স্টুডেন্টও বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় আছে। সো তোমার ফাইটটা হচ্ছে ওদের সাথে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা। এখন আমি রাকিব ভাইকে দিচ্ছি, রাকিব ভাই কিছু বলবেন। সাদমান বললো, আচ্ছা আরেকটা জিনিস, ফাইটটা আসলে নিজের সাথে, বুঝছো? অন্যদের থেকেও বড় হচ্ছে ফাইটটা নিজের সাথে। তুমি প্রতিদিন যতটুকু পড়তেছো তোমার টার্গেট থাকবে পরের দিন যাতে তুমি বেটার হও। হ্যাঁ, তুমি যদি প্রতিদিন তোমার আগের দিনের যে ভার্সনটা আছে সেটা থেকে বেটার হওয়ার চেষ্টা করো, তাহলে দেখবা শুরুতেই খুব বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে না। ধরো একদিনে মনে হচ্ছে, ধরো আগের দিন তুমি 1 ঘন্টা পড়লা, এর পরের দিন ধরো 5 মিনিট বেশি পড়ছো, 5 মিনিট করেই বেশি পড়ছো। সো হয়তো 1 সপ্তাহে বা 2-3 দিনে এটা ভিজিবল হবে না, বাট এটা তুমি যদি কন্টিনিউ করো একটা লম্বা সময় ধরে,
তাহলে দেখবা একটা লম্বা সময় পর আউটপুটটা দেখা যাচ্ছে। সো এইটা খুবই ইম্পর্ট্যান্ট। আর তোমাদের ভাইয়াপুরা তো বললোই, সব কিছু বলা হয়ে গেছে না? হ্যাঁ, সব কিছু তো বলা হয়েই গেছে। আমরা আমাদের একাডেমিক প্রোগ্রামে তোমাদের এই পর্যন্ত কতটুকু পড়াইছি, তারপর এখন যদি কেউ আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হও, ওরা কিভাবে কাভার করবা সেই স্ট্র্যাটেজিও কিন্তু তোমাদের ভাইয়াপুরা বলে দিছে। আমরা কিন্তু তোমাদের জন্য একাডেমিক প্রোগ্রামেই ওয়ান শট ক্লাস দিচ্ছি, যেই ওয়ান শট ক্লাসগুলা আসলে ডিউরেশন অনেক কম। একটা চ্যাপ্টারের লাইভ ক্লাসে তো অনেক ডিউরেশন হয়। ফর এক্সাম্পল, তোমরা যদি ধরো জেনারেল ম্যাথস বা গণিতের একটা বড় চ্যাপ্টার লাইভ ক্লাসে শেষ করতে অলমোস্ট 8-9টা ইভেন 14-15টা ক্লাসও লাগে। তো 14-15টা ক্লাস করতে মোটামুটি 20 ঘন্টার মতো টাইম চলে যায়। এখন তোমরা যারা শুরুর যেই 3 মাসটা একটু ফাঁকিবাজি করছো বা ক্লাসে আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল না, এখন তোমরা যদি জয়েন করে ওই লাইভ ক্লাসগুলো শেষ করতে যাও, তাহলে তোমাদের পক্ষে ব্যাপারটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। দেখা যাবে কি তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা যে আগের সিলেবাসই তো শেষ করতে পারলাম না, রেকর্ডেড ক্লাস জমা হইতে হইতে একদম পাহাড় সম হয়ে গেছে, সো ওগুলোই তো শেষ করতে পারলাম না, আমি কিভাবে নতুন লাইভ ক্লাসে জয়েন করব? তো এটার সলিউশন হিসেবেই কিন্তু আমরা তোমাদের যেই ক্লাসগুলা আগে হয়ে গেছে, লাইভ ক্লাস হয়ে গেছে, ওগুলার একটা কম্প্যাক্ট ভার্সন, একটা ছোট ভার্সন তোমাকে প্রোভাইড করতেছি রেকর্ডেড, যেখানে আসলে এক্সট্রা জিনিসপত্র থাকবে না, শুধুমাত্র ইম্পর্ট্যান্ট যেই জিনিসগুলা, পরীক্ষায় আসার মতো যেই জিনিসগুলা, সেগুলাই থাকবে। তো এটা দেখলে তোমার পরীক্ষার জন্য রিভিশন হয়ে যাবে। আবার ওইটা দেখার পর তুমি কি আমাদের লাইভ ক্লাস পরের যেই চ্যাপ্টারগুলো, সেগুলো লাইভ ক্লাসেও কি খুব স্মুথলি জয়েন করতে পারবা। তো এইটা হচ্ছে যারা নতুন জয়েন হবা তারা কিভাবে আমাদের পুরনো সিলেবাসগুলো শেষ করবা। এবং সামনে তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা, ক্লাস 10-এর যারা আসো, প্রি টেস্ট, টেস্ট, এগুলো নতুন নাম, এগুলো তোমরা ক্লাস 9-10-এ শুনতেছো, কলেজে উঠেও শুনবা। তো টেস্ট পরীক্ষা অনেকে ফেল করে, অনেক কিছু শুনবা যে টেস্ট পরীক্ষায় ফেল করলে এসএসসিতে বসতে দিবে না, এরকম হয় কিন্তু অনেক কলেজে, যে টেস্ট পরীক্ষায় ফেল করছে পরে এসএসসিতে বসতেই দিতেছে না। সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোর জন্যই আমরা তোমাদের একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন আমাদের এই একাডেমিক প্রোগ্রামে নিয়ে দিচ্ছি। তো তোমাদের যে হাফ ইয়ারলি সিলেবাসটা, সেটা কিন্তু তোমাদের পরীক্ষার আগেই আমাদের শেষ হয়ে যাবে। তারপর শেষ হয়ে যাওয়ার পর আমরা যেহেতু ওয়ান শট ক্লাস অলরেডি নিয়ে নিছি, ওগুলো দিয়েই কিন্তু তুমি রিভিশনটা দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে? তোমাদের আর কোনো কোয়েশ্চেন? ফিজিক্স পারো না? ফিজিক্স কোন ক্লাসের ফিজিক্স? ও 9-10, ফিজিক্স তো 9-10। রাহাত, তুমি একটু বলো তো। ভাই আচ্ছা, ফিজিক্স নিয়ে তো তোমাদেরকে মানে পড়ানো হচ্ছে, বেশি একটা চ্যাপ্টার পড়ানো হয় নাই, 2টা চ্যাপ্টারই পড়ানো হয়েছে। কিন্তু যদি 9-10-এর এই প্রথম 2টা চ্যাপ্টারের কথাই বলি, গতি আর হচ্ছে বল, এই 2টা চ্যাপ্টার হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট 2টা চ্যাপ্টার। অ্যান্ড এই চ্যাপ্টার 2টার মধ্যে অনেক বেশি কনসেপ্ট আছে। পরের যেই চ্যাপ্টারগুলো সেখানে দেখবা কনসেপ্ট কিছুটা কম অ্যান্ড চ্যাপ্টারগুলো একটু ছোট ছোট। তো এই 2টা চ্যাপ্টার পড়তে গিয়ে অনেক হোঁচট খায়, অনেকে অনেক হোঁচট খায়। যেমন আমি যদি আমার কথাই বলি, আমি আমার পুরো স্টুডেন্ট লাইফে ফিজিক্সে সবচেয়ে কম নাম্বার পাইছিলাম আমার প্রথম পরীক্ষায়। যে প্রথম পরীক্ষাতে আমি একদম সবচেয়ে লোয়েস্ট নাম্বার পাইছিলাম, 40 বা 30%-এর মতো মনে হয় নাম্বার পাইছিলাম। সো এইটা আসলে প্রথমে একটু সবারই মানায় নিতে কষ্ট হয়। তো তোমার জন্য সাজেশন থাকবে ভাইয়া, একটু বইটা পড়ে বা আমাদের যেই প্রিপারেশন বুকগুলো আছে আর স্লাইডের যে কন্টেন্টগুলো আছে, একটু বারবার দেখার চেষ্টা করো। যেসব জায়গায় দেখবা তুমি আটকে যাচ্ছ, যেহেতু তুমি একবার, আমি ধরে নিচ্ছি তুমি ক্লাসগুলো করেছো, আর যদি ক্লাস না করো ডেফিনেটলি ক্লাসগুলো করতে হবে। তো আমি ধরে নিলাম তুমি ক্লাসগুলো করেছো, তো এখন তোমার পালা হচ্ছে গিয়ে কোথায় কোথায় তোমার ল্যাকিংস আছে সেটা খুঁজে বের করা। তো তুমি বই পড়বা বা আমাদের যে প্রিপারেশন বুকগুলো আছে সেটা পড়বা, কিংবা হচ্ছে তুমি ক্লাসের যেই নোটটা আছে, স্লাইডটা আছে, সেইটা একটু দেখবা। সেখানে দেখার পরে তুমি দেখবা কিছু কিছু জায়গায় তুমি ভুলে গেছো, এই জিনিসটা তুমি বুঝতেছো না, এখন এই ম্যাথটা কীভাবে করছে সেটা তোমার মনে নাই। তো তুমি করবা কি, ওই যে তোমার যে আগের ক্লাসটা ছিল ওই ক্লাসটা তো তুমি জানো কোথায় ওই জিনিসটা পড়ানো হয়েছে, একটু কষ্ট করে ওই জিনিসটা আরেকবার দেখে ফেলবা। তো এইভাবে প্রথমত তোমার যেই ঝামেলাগুলো আছে, বেসিকের সমস্যাগুলো আছে, সেইগুলো আগে মেকআপ করবা। অ্যান্ড ফিজিক্সে ভালো করার একমাত্র একটা শর্ত হচ্ছে তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করার জন্য তোমাকে অনেক বেশি যেই ক্লাসে প্রবলেমগুলো করানো হয় সেগুলো করতে হবে, সিকিউগুলো প্র্যাকটিস করতে হবে, বোর্ডের সিকিউগুলো, এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু আমরা সবগুলো খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তো তোমার কাজ হচ্ছে কি একটু সময় নিয়ে পুরো জিনিসটা একটু রিভিউ করা। তো যত বেশি তুমি রিভিউ করবা, যত বেশি প্র্যাকটিস করবা, দেখবা আস্তে আস্তে এই জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হবে। তো আজকের স্টেজে তুমি যদি ফিজিক্সের 1%ও না বুঝো, তুমি যদি আজকে থেকে শুরু করো, দেখবা
এই 1%টা কয়েকদিন পরে 5% হবে, 5%টা 10% হবে, এইভাবে একটু গ্র্যাজুয়াল গ্রোথটা হবে। ফিজিক্সে তুমি ইনস্ট্যান্ট কোনো একটা আউটপুট পাবা না, কারণ একটু কনসেপচুয়াল সাবজেক্ট, সো তোমাকে একটু এফোর্ট দিতেই হবে। এখন যারা হচ্ছে গিয়ে 9-এ আসো, তোমাদের একটু সময় বেশি আছে, তো তোমরা একটু সময় নিয়ে এই জিনিসগুলো পড়ো। আচ্ছা, অনেকে একটা কোয়েশ্চেন করছো, ভাইয়া প্রিপারেশন বুক পড়লে কি গাইড পড়া লাগবে? না, প্রিপারেশন বুক পড়লে গাইড পড়া লাগবে না। আমাদের কি কোনো প্রিপারেশন বুকের কপি এখানে আছে? একটু দেখি তো, আমি তোমাদের একটা প্রিপারেশন বুক দেখাই। এখানে তো থাকার কথা না। আছে? এখানে আছে? তোমরা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামের প্রিপারেশন বুক দেখছো, আপাতত দেখাতে পারলাম না, বাট যারা দেখছো তোমরা নিশ্চয়ই জানো যে প্রিপারেশন বুকে আসলে আমরা এই প্রিপারেশন বুকটা এমনভাবেই বানাচ্ছি যাতে এটা সব কিছুর একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করে। তোমার বই, গাইড, টেস্ট পেপার, ঠিক আছে? তো ইনিশিয়ালি তুমি একটা ভার্সন পাইলা, এই ভার্সনটা আরও খুব তাড়াতাড়ি আপডেট হবে। আর তোমরা ইতিমধ্যে অনেকগুলো চ্যাপ্টারের এই প্রিপারেশন বুক পেয়ে গেছো। সো নেক্সট 2 মাসের মধ্যে আশা করা যায় যে পুরা বইয়ের প্রিপারেশন বুকগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কিভাবে অর্ডার করব? আচ্ছা, প্রিপারেশন বুক কিভাবে অর্ডার করবা? তোমরা কিন্তু সফট কপিগুলো বা পিডিএফগুলো অলরেডি পেয়ে গেছো, তাই না? তোমাদের অ্যাপের মধ্যেই কিন্তু পেয়ে গেছো। এখন হার্ড কপিগুলোও কিন্তু তোমরা চাইলে আজকে থেকে অর্ডার করতে পারবা। তো কিভাবে অর্ডার করবা সেটার জন্য আমি তোমাদের একটা টিউটোরিয়াল বানিয়ে দিব, তো এটা দেখে তুমি অর্ডার করতে পারবা, ঠিক আছে? তো এই ছিল আমাদের একাডেমিক প্রোগ্রাম 2025-এ আমরা কতটুকু পড়াইছি এবং সামনে আমাদের প্ল্যানটা কি, ঠিক আছে? তো যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে আসো, ক্লাসগুলো করতে হবে। তুমি একাডেমিক প্রোগ্রামে ভর্তি হয়ে যদি ক্লাসগুলো ঠিক মতো না করো তাহলে কিন্তু হবে না, বুঝছো? যথেষ্ট মানে প্রতিদিনই কিন্তু ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো মিস দেওয়া যাবে না। টিচারদের কথা শুনতে হবে, প্রিপারেশন বুক ফলো করতে হবে, কুইজগুলো দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমার পড়াশোনায় কোনো ঘাটতি থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। আর তোমরা যারা একাডেমিক প্রোগ্রামে নাই বা জয়েন হইতে চাও, তোমাদের জন্য কিন্তু প্রতি শুক্রবারে আমরা ফ্রিতেই ডেমো লাইভ ক্লাস আয়োজন করতেছি। তো তোমরা চাইলে ওই ক্লাসগুলো করে প্রতি শুক্রবার আমাদের অ্যাপে বিকেল 3টার সময় প্রত্যেকটা ক্লাসেরই একটা করে ডেমো লাইভ ক্লাস হয়। সেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে আমাদের একাডেমিক প্রোগ্রামে ক্লাসগুলো কিভাবে হয়, আমাদের টিচাররা কিভাবে পড়ায়। তারপর তোমাকেই আমাদের থেকে একটা কল দেওয়া হবে, সেখানে তোমার সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হবে। অ্যান্ড তুমি যদি ভর্তি হতে চাও সেটাও কি ওই কলের মাধ্যমেই তুমি হতে পারবে, ঠিক আছে? আর তুমি চাইলে এখন কি আমাদের এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারবে। কিভাবে ভর্তি হবা সেটার জন্য একটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এর মাধ্যমে আমরা বিদায় নিচ্ছি। সাদমান চলে আসো, তন্দ্রা বোধহয় চলে গেছে। তো ক্লাসরুমে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমরা যদি কিছু বলো, সাদমান বা ফাহিম। সাদমান? ঠিক আছে, আমরা লাইভটা এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।